বরমশাই অনেক দিন পর বাড়িতে এসেছে, তাই সে তার পছন্দ মতো অনেক রকমের মাছই কিনেছে। আর সেগুলি রান্না করব তার পছন্দর মতো করে। তো প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি। এখন আমি তেলটা গরম করে হালকা লবণ ছিটিয়ে দিব, যাতে করে ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা কিন্তু খুব সহজ আর সাধারণ। তো প্রথমে আমি কই মাছগুলো ভেজে তুলে নিব, আর তারপরই ভেজে নিব হচ্ছে শোল মাছ। তো বরমশাইয়ের পছন্দের খাবার, আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। তো তারপর শোল মাছও দিয়ে দিয়েছি, এক এক করে শোল মাছটাও ভেজে তুলে নিব। তারপর কড়াইতে দিয়ে দিব গোটা জিরে, আর গোটা জিরে দিয়েছি। এটা এখন ভেজে তুলে রাখবো, এটা বেটে দিব। আর সেই তেলেই দিয়ে দিয়েছি আরও কিছু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়নটাও আমি ভেজে নিব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব লবণ আর হলুদ। শেষে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন সুন্দর করে ফুটতে দিব। পেঁয়াজ রসুন দিয়ে রান্না তো অনেকেই খেয়েছেন, এভাবে না হয় একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর অবশ্যই আমাকে তারপরে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এখন দিয়ে দিব কিছু কেটে রাখা টমেটো। আর টমেটোটা দিয়েছি বলে রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখতে যতটা সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। আর আমরা গ্রাম্য পদ্ধতিতে এরকম স্বাস্থ্যকর রান্নাই কিন্তু প্রায়ই খেয়ে থাকি। পেঁয়াজ রসুনের রান্না না হয় একদিন বাতি দিয়ে দেখেন। তারপর দিয়ে দিয়েছি সেই বাটা মশলাটা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়ে গেছে আমার রান্না, তো এখন পরিবেশন করে নিয়েছি। তো দেখুন কেমন লোভনীয় দেখতে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।